আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাবো, সেই গল্প শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। তবে গল্প শুরু করার আগে একটা সতর্কবার্তা। এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই। আর যদি কোনোভাবে মিল পেয়ে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প, কালো বাঁশঝাড়ের নিশির ডাক। বর্ষাকালের শেষ দিন, আকাশ যেন দিনের পর দিন মুখ ভার করে বসে আছে। সন্ধ্যা নামলেই চারিদিকে কুয়াশার মতো সাদা ধোঁয়া ঢেকে যায়। বাতাসে কাঁচা মাটির গন্ধ, ভেজা ধানের পাতার গন্ধ, আর কোথাও যেন এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নাম বেলতলা। দিনের বেলা গ্রামটা যত শান্ত, রাত নামলেই ততটা ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের মানুষ সূর্য ডোবার আগে দরজা জানলা সব বন্ধ করে দেয়। কেউ রাত 10টার পর বাইরে বেরোয় না, এমনকি কুকুর পর্যন্ত মাঝরাতের পর রাস্তায় দেখা যায় না। গ্রামের এক কোণে ছিল বিশাল এক বাঁশঝাড়। লোকে তাকে বলতো কালো বাঁশঝাড়, কারণ দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিক মতো ঢুকতো না। গ্রামের বৃদ্ধরা বলতেন ওই বাঁশঝাড়ে মানুষ থাকে না, অন্য কেউ থাকে। কিন্তু আজকালকার ছেলেরা এসব কথা বিশ্বাস করতো না। তাদের একজন ছিল বাবাই। শহরে পড়াশোনা করে ছুটিতে গ্রামে এসেছে। হাসতে হাসতে বলতো, এই একবিংশ শতাব্দীতে আবার ভূত আছে নাকি? গ্রামের মোড়ে বসে থাকা 80 বছরের বুড়ো নিতাই কাকা শুধু একটা কথাই বলেছিল, বাবা, ভূতকে যারা বিশ্বাস করে না, ভূত নাকি তাদেরকেই আগে ডাকে। সবাই হেসেছিল, কিন্তু নিতাই কাকার চোখের কোণে হাসি ছিল না, ছিল শুধু ভয়। সেই রাতেই শুরু হলো ঘটনা। রাত তখন প্রায় 12টা। আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে টুপটাপ করে। হঠাৎ বাবাইয়ের ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন খুব আস্তে আস্তে তার নাম ধরে ডাকছে। সে উঠে বসলো, চারিদিকে তাকালো। ঘরের ভেতর কেউ নেই। আবার শুয়ে পড়ল। 2 মিনিটও যায়নি, আবার সেই ডাক, এবার যেন আরো কাছে। বাবাইয়ের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সে ভাবলো হয়তো বন্ধুদের কেউ মজা করছে। জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। চারিদিক অন্ধকার। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই এক ঝলক আলোয় সে দেখতে পেল বাঁশঝাড়ের ধারে একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে। কিন্তু আশ্চর্য, মহিলার গায়ে বৃষ্টির এক ফোঁটাও লাগছে না। বাবাই চোখ মুছে আবার তাকালো, কেউ নেই। সে নিজেই নিজেকে বলল, ভ্রম হয়েছে। জানালা বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই বাড়ির উঠান থেকে শোনা গেল নুপুরের শব্দ, যেন কেউ ভেজা মাটির ওপর খুব ধীরে ধীরে হাঁটছে। বাবাই সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু ভিজে উঠোন আর কাদার ওপরে এক জোড়া পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছাপগুলো মানুষের মতো নয়, পায়ের আঙুলগুলো পিছন দিকে। বাবাইয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা রাত আর সে ঘুমোতে পারল না। পরদিন সকালে সে ঘটনাটা গ্রামের লোকেদের কাছে বলতেই সবাই চুপ হয়ে গেল, কেউ কিছু বলছে না। শেষে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ ঠাকুর ধীরে ধীরে বললেন, তুই যাকে দেখেছিস সে মানুষ নয়,
বাবাই হেসে বলল, তাহলে কি? বৃদ্ধের কণ্ঠ কেঁপে উঠল, বলল, ও নিশি, যার ডাক শুনে একবার যায় সে, আর সে কোনো দিন ফিরে আসে না। ঠিক সেই মুহূর্তে দূরের কালো বাঁশঝাড়ের ভেতর থেকে ভেসে এলো একটা দীর্ঘ হাড় হিম করা মেয়েলি হাসি। গ্রামের সবাই একসঙ্গে ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু বাঁশগুলো বাতাস ছাড়াই আস্তে আস্তে দুলছিল। আর ঠিক তখনই নিতাই কাকা ফিসফিস করে বললেন, সে জেগে উঠেছে। এটা গল্পের প্রথম পর্ব আজ এই পর্যন্ত। গল্পের দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন। আর আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে যখনই আমার গল্প আসবে তখনই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এইরকম হাড় হিম করা গল্প শোনার জন্য সবাই সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।